হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় খবর। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও 1 সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন প্রতিবেদনটি দেখে নেওয়া যাক। বকেয়া ডিএর 50% দিয়ে দিন, পরামর্শ সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারি কর্মচারীদের সংশোধিত হারে বকেয়া ডিএ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বকেয়ার অন্তত 50% টাকা মিটিয়ে দেওয়ার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বুধবার সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন এই পরামর্শ দেয় আদালত। এতে রাজ্য সরকারের উপরে চাপ যে বেশ খানিকটা বাড়ল তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন আইনজ্ঞদের একাংশ। রাজ্য সরকারের তরফে বর্ষিয়ান কৌশলী অভিষেক মনু সিংভি এদিন অনুপস্থিত থাকায় তার বদলে রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী হুজেফা আহমেদি। এদিন মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি, ফলে এদিন ধরলে শীর্ষ কোর্টে ডিএ মামলার শুনানি অন্তত 18 বার পিছিয়ে গেল বলে মত আইনজীবীদের। এদিন শীর্ষ আদালতে মামলাটি শুনানির জন্য উঠলেও বিচারপতি করলের পর্যবেক্ষণ, আপনারা বকেয়া ডিএ অন্তত 50% রিলিজ করুন। তখন আহমেদি যুক্তি দেন, রাজ্য সরকারের উপরে বিরাট আর্থিক বোঝা থাকার পরও আমরা কর্মীদের জন্য ডিএ রিলিজ করেছি। তারপরেও রাজ্য সরকারের কর্মীরা সেন্ট্রাল পে কমিশনের সমতুল হারে ডিএর দাবি জানাচ্ছেন। এটা দেওয়া সম্ভব নয়। রাজ্যের জন্য এটা বিরাট বড় বোঝা হয়ে দাঁড়াবে। আদালত যে আহমেদির এই যুক্তিতে সন্তুষ্ট নয় তা বুঝিয়ে দিয়ে তখন বিচারপতি কারল বলেন, আপনারা একটা কাজ করুন, আরও বেশি ডিএ দিয়ে দিন। যদিও পরামর্শের সুরে রাজ্যকে একথা বললেও আদালত এদিন কোনো লিখিত নির্দেশ দেয়নি। তবে বিচারপতি করলের পর্যবেক্ষণের সূত্রে মামলাকারীদের তরফে অন্যতম আইনজীবী PS পাটোয়ালিয়া অভিযোগ করেন, রাজ্য সরকার তার কর্মীদের ন্যায্য প্রাপ্য ডিএ দিচ্ছে না। রাজ্য ইচ্ছাকৃতভাবে এই মামলার শুনানি পিছিয়ে দিতে চাইছে। অভিযোগ করেন মামলাকারীদের তরফে আর এক বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি করল জানান, আগামী শুক্রবার 16 মে তারা এই মামলার শুনানি করবেন। সেদিন রাজ্য সরকারের তরফে সওয়াল করার জন্য সিংভি উপস্থিত না থাকলে তার পরিবর্তে সওয়াল করতে হবে আইনজীবী আহমেদিকেই। দেশের শীর্ষ আদালতের এদিনের কড়া অবস্থানে খুশি সুপ্রিম কোর্টে মামলাকারী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, আমরা ডিএ মামলার ফয়সালা চাই। দিনের পর দিন রাজ্য মামলার শুনানি পিছিয়ে দেবে, এটা বরদাস্ত করা যায় না। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এই মুহূর্তে 18% ডিএ পান, বাকি আছে 37%। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী এই টাকা আমাদের ন্যায্য প্রাপ্য। একই সুর সংগঠনের সভাপতি শ্যামল কুমার মিত্রের গলাতেও। তার কথায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের এদিনের কড়া অবস্থান আমাদের আশাবাদী করছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার সমান হারে ডিএ দেওয়ার পাশাপাশি বকেয়া ডিএ প্রদানের দাবি জানিয়ে রাজ্য সরকারের কর্মীদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। কলকাতা হাইকোর্ট 2020-এর 20 মে রাজ্য সরকারকে নির্দেশ দেয়, কেন্দ্রীয় সরকারের সমান হারে রাজ্য সরকারের কর্মীদেরও ডিএ দিতে হবে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করে রাজ্য। 2022-এর 3 নভেম্বর দায়ের হয় মামলা। প্রথম শুনানি হয় 2022-এর 28 নভেম্বর। এরপরে বারবার ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে বিভিন্ন কারণে। কখনো রাজ্য সরকারের আইনজীবীর সমস্যা, কখনো বিচারপতিদের অনুপস্থিতির জন্য বারবার তারিখ পে তারিখ পর্যায়ে চলে গিয়েছে ডিএ মামলার সুপ্রিম শুনানি। এরই মাঝে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের জন্য কয়েক দফায় বাড়তি ডিএর ঘোষণা করেন। তারপরেও কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্য সরকারের দেওয়া মহার্ঘ ভাতার হারের পার্থক্য থেকে গেছে। এই পরিস্থিতিতে দেশের শীর্ষ আদালত শুক্রবার কী অবস্থান গ্রহণ করে সেদিকেই এখন তাকিয়ে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ।